এই যে দেখতে পাচ্ছেন একটি ভিএফডির কানেকশন ডায়াগ্রাম। আমি আজকে এই পেজটা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ধারণা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বা আমার বোঝানোর স্টাইল আপনাদের কাছে কতটুকু বোধগম্য বা সহজ হচ্ছে সেটা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। তো এটি হচ্ছে এবিবি ব্র্যান্ডের একটি ভিএফডি। আর এর যে কন্ট্রোলিং কানেকশনগুলো দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে, সেই সাথে নিচে রয়েছে পাওয়ার কানেকশন। তো এই কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন উভয় কানেকশন আমি কন্ট্রোল ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কাইন্ডলি একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখতে পাচ্ছেন এই যে নেমপ্লেটের এখানে 3109 একটা কলম দিয়ে লেখা রয়েছে। এটা হচ্ছে এই ভিএফডির আইডি। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ডিভাইসের একটা আইডি থাকবে। এখানে ট্যাগ ছিল, ট্যাগটা উঠে গেছে সামহাও। তো আইডি ফলো করেই কিন্তু আপনাকে ডায়াগ্রাম দেখতে হবে। তো চলুন তাহলে দেখি আমরা এই যে ম্যানুয়ালে 3109 ডিভি, দ্যাটস মিন 3109 নাম্বার ড্রাইভ, এটা এর আইডি হচ্ছে 3109, যেটা আমি আমার নেম প্লেটে আপনাদেরকে দেখিয়েছি। আর এখান থেকে তিনটা লাইন, বাসবার থেকে তিনটা লাইন এসেছে, L1 L2 L3 এসে একটি এমসিসিবিতে কানেক্ট হয়েছে, যার নাম্বার হচ্ছে 3109 কিউ, এবং আউটপুট থেকে সরাসরি ড্রাইভে গিয়েছে। তো এই 3109 কিউ হচ্ছে একটা এমসিসিবি, আর এটি হচ্ছে সেই এমসিসিবি 3109 যার রেটেড অ্যাম্পিয়ার 500 অ্যাম্পিয়ার। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে রেটেড অ্যাম্পিয়ার 500, আর এর হচ্ছে আইডি নাম্বার হচ্ছে 3109 কিউ। তো এটি হচ্ছে এমসিসিবি। তো তিনটি বাসবার থেকে তিনটা লাইন এসে এই এমসিসিবিতে ইন হয়েছে, দেন আউট হয়েছে ইউভিডব্লিউ ডিরেক্টলি U1 V1 W1 ড্রাইভে, অর্থাৎ এবিবি যে ইনভার্টার রয়েছে এই ইনভার্টারে কানেক্ট হয়েছে। আর এগুলো হচ্ছে এই টার্মিনাল। তো এই যে UVW আর হচ্ছে L1 L2 L3। তো এই মুহূর্তে বাসবার দেখতে পাচ্ছেন যে L1 L2 L3 আর ড্রাইভ থেকে ডিরেক্টলি মোটরে গিয়ে কানেক্ট হয়েছে, যার নাম্বার হচ্ছে U2 V2 W2, সেই সাথে প্রোটেক্টিভ আর্থ। আর এই মোটরের আইডি হচ্ছে, এটা 220 কিলোওয়াটের একটি 250 কিলোওয়াটের একটি মোটর। তো দেখতে পাচ্ছেন যে এই U2 V2 W2 যেটা কিনা মোটরের ডিরেক্ট কানেক্ট হয়েছে, আর এখানে হচ্ছে U1 V1 W1 যেটা এসির ইনপুট, এসি ড্রাইভের ইনপুট, অর্থাৎ এবিবি ইনভার্টারের ইনপুট। এটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। তো পাওয়ার ডায়াগ্রামটা হচ্ছে মোটামুটি ইজি, যেটা আমরা সবাই বুঝতে পারি। মেইন প্রবলেম হচ্ছে কন্ট্রোলিংটা। আর দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটা অ্যাম্পিয়ার মিটার রয়েছে। নর্মালি এটা ফিল্ড ডিভাইসের সাথে এই মুহূর্তে কানেক্টেড না, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এটা একটা সিম্পল, আমরা যদি পরবর্তী স্টেপগুলো বুঝি দেন সবগুলো আসলে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এবার আমরা এসেছি মূল কন্ট্রোলিং ডায়াগ্রামে। দেখতে পাচ্ছেন যে এবিবি যে এসি ড্রাইভটা আছে, এখান থেকে একটা 24 ভোল্ট, ইন্টারনালি একটা 24 ভোল্ট ইমার্জেন্সি সুইচে কানেক্ট হয়েছে। সেই ইমার্জেন্সি সুইচ থেকে কানেক্ট হয়ে লুপ হয়ে গেছে দুইটা রিলের অক্সিলারিতে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা অক্সিলারি, দুইটা নর্মালি ওপেন। এই দুইটা অক্সিলারি থেকে এসি ড্রাইভে ডিজিটাল ইনপুট 1 এবং ডিজিটাল ইনপুট 2 এ গিয়ে কানেক্ট হয়েছে, যার রিলে নাম্বারগুলো হচ্ছে 3109 K11, 3109 K12, অর্থাৎ K11 এবং K12 দুইটা রিলের অক্সিলারি দিয়ে DI1 এবং DI2 তে 24 ভোল্ট এসে ইন হয়েছে। কার মাধ্যমে? ইমার্জেন্সি সুইচের মাধ্যমে। আমি আবারও আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে 24 ভোল্ট, পজিটিভ 24 ভোল্ট। এই প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে কন্ট্রোলিং সার্কিটটা রয়েছে প্র্যাকটিক্যাল বেস, এখানে 24 ভোল্ট, ভিএফডির ইন্টারনাল 24 ভোল্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কেবলের কানেকশনটা অনেক কঠিনভাবে দেওয়া আছে, আসলে মানে ক্যামেরা ওইভাবে দেখানো পসিবল হচ্ছে না, বাট বুঝে নেন যে এখান থেকে 24 ভোল্টটা এসেছে। এই 24 ভোল্ট ডিরেক্ট আউট হয়ে মেশিনের সাথে যে ইমার্জেন্সি স্টপ সুইচ রয়েছে, এই ইমার্জেন্সি স্টপ সুইচে গিয়ে কানেক্ট হয়েছে। ইমার্জেন্সি স্টপ সুইচ থেকে বের হয়ে লুপ হয়ে দুটো রিলের অক্সিলারি থেকে ডিজিটাল ইনপুট 1 এবং ডিজিটাল ইনপুট 2 থেকে কানেক্ট হয়েছে। আমরা দেখেছি যে রিলের নাম্বার হচ্ছে 3109 K11 এবং K12। তো এই যে রিলে দুটো দেখতে পাচ্ছেন যে 3109 K11 এবং 3109 K12, এই দুইটো রিলের নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে ডিজিটাল ইনপুট 1 এবং ডিজিটাল ইনপুট 2 তে গিয়ে কানেক্ট হয়েছে ইনভার্টারের যে কন্ট্রোলিং কানেকশনটা রয়েছে। এই যে 24 ভোল্ট, আর তার পাশে রয়েছে DI1 অ্যান্ড DI2। এই DI1 এসেছে 3109 K11 এবং DI2 এসেছে 3109 K12।
12 হয়ে ইনভার্টারের যে কন্ট্রোলিং কানেকশনটাকে কমপ্লিট করেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে QW একটা মডিউল যার আইডি হচ্ছে QW500। এখানে এটা হচ্ছে অ্যানালগ কানেকশন AI1 এবং গ্রাউন্ড। তো আমি যদি আরেকটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে QW500 যার আইডি এটা হচ্ছে C2AB আর 1.1 অ্যান্ড 1.4 এ কানেক্ট হয়েছে দুটো কেবল। 1.1 কানেক্ট হয়েছে AI1 এবং 1.4 এ হয়েছে গ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে AI1 অ্যানালগ ইনপুট একটা কেবল, সেই সাথে তার ডান পাশে রয়েছে যে নীল রঙের কেবলটা, সেটা হচ্ছে গ্রাউন্ড। এই দুইটা কেবল গিয়ে QW500 মডিউলে গিয়ে কানেক্ট হয়েছে। এটা একটা PLC-র মডিউল, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা PLC-র IO মডিউল। এখানকার C28A অর্থাৎ এই যে দেখুন 8 নাম্বার যে কানেক্টেড স্লটটা রয়েছে, আমি যদি আবার আপনাদেরকে কাউন্ট করি 3 4 5 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার যে স্লটটা রয়েছে এখানকার 1.1 এ এসে কানেক্ট হয়েছে লাল তারটা, যেটা হচ্ছে অ্যানালগ ইনপুট। আর 1.4 এই দেখুন 4 নাম্বার কানেক্টরে কানেক্ট হয়েছে গ্রাউন্ড তারটা। আপনারা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করুন, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি। এই যে C2AB অর্থাৎ C2AB যে ডিভাইসটা রয়েছে এটার 1.1 এবং হচ্ছে 1.4 এ দুটো তারের কানেকশন রয়েছে, যেগুলো হচ্ছে AI1 অ্যান্ড গ্রাউন্ড। সেমভাবে নিচে যে কন্ট্রোলিং কানেকশনটা রয়েছে এটাও কিন্তু একইভাবে কানেক্ট হয়েছে। তো আপনারা যদি আবার এই পর্যন্ত সবটুকু বুঝে থাকেন তাহলে নিচেরটাও বুঝতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যদি এই কানেকশনগুলো আপনারা আরও ডিটেলস বুঝতে চান তাহলে আপনাদেরকে কমেন্টস করতে হবে এবং হচ্ছে যে প্রত্যেকটা ড্রয়িং ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। ফাইনালি একটা রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটা আপনারা বুঝে থাকেন, আপনাদের উপকারে এসে থাকে বা আরও ডিটেলসভাবে বলা লাগে, সো আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য।